পৃষ্ঠা 219, কোয়েশ্চেন নাম্বার 65। অবিন্যস্ত স্কোর বা রাশি তথ্যের ক্ষেত্রে সম্যক বিচ্যুতি বা কিভাবে নির্ণয় করা হয় তার সূত্র ও পদ্ধতি লেখো। অবিন্যস্ত স্কোর বা রাশি তথ্যের ক্ষেত্রে সম্যক বিচ্যুতি নির্ণয়। অবিন্যস্ত স্কোরের বা রাশি তথ্যের সম্যক বিচ্যুতি বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করা যায়। এখানে মূলত দুটি পদ্ধতির বিষয়ে আলোচনা করা হলো। এক, প্রকৃত চ্যুতি নির্ণয়ের মাধ্যমে, এবং দুই, প্রত্যক্ষভাবে স্কোর বা রাশি তথ্যের সাহায্যে। প্রকৃত চ্যুতি নির্ণয়ের মাধ্যমে সম্যক বিচ্যুতি নির্ণয়। এক্ষেত্রে স্কোর বা রাশি তথ্যের গড় নির্ণয় করার পর প্রত্যেকটি স্কোর বা রাশির গড় থেকে চ্যুতি নির্ণয় করা হয়। এরপর সেগুলি বর্গ নির্ণয় করে নিচের লেখা সূত্রের সাহায্যে সম্যক বিচ্যুতি ব্র্যাকেটে SD নির্ণয় করা হয়। সূত্র: সম্যক বিচ্যুতি বা SD বা সিগমা ইকুয়াল টু রুট সিগমা এক্স স্কোয়ার বাই n। এখানে n স্কোর বা রাশি তথ্যের সংখ্যা, সিগমা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোর বা রাশি তথ্যের বর্গের সমষ্টি। পদ্ধতি: সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য নিম্নলিখিত কাজগুলি পর্যায়ক্রমে সম্পাদন করতে হয়। রোমান 1, প্রথম স্তম্ভে স্কোর বা রাশিগুলি বসিয়ে সেগুলি গড় নির্ণয় করা হয়। রোমান 2, দ্বিতীয় স্তম্ভে গড় মান থেকে স্কোর বা রাশিগুলির চ্যুতি ব্র্যাকেটে x' নির্ণয় করে বসাতে হয়। তৃতীয় স্তম্ভে চ্যুতিগুলির বর্গ ব্র্যাকেটে x' নির্ণয় করে বসাতে হয়। রোমান 4, এরপর বর্গ চ্যুতিগুলির যোগফল ব্র্যাকেটে সিগমা x' নির্ণয় করতে হয়। রোমান 5, সবশেষে সূত্রের সাহায্যে সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্র্যাকেটে SD নির্ণয় করতে হয়। প্রত্যক্ষভাবে স্কোর বা রাশি তথ্য থেকে সম্যক বিচ্যুতি নির্ণয়। এক্ষেত্রে স্কোর বা রাশিগুলির চ্যুতি নির্ণয় না করে স্কোর বা রাশিগুলি থেকে সরাসরি সম্যক বিচ্যুতি ব্র্যাকেটে SD নির্ণয় করা হয়। এই ক্ষেত্রে যে সূত্রটি সাহায্য নেওয়া হয় তা হল সূত্র: সম্যক বিচ্যুতি বা SD বা সিগমা ইকুয়াল টু 1/9 রুট n সিগমা x' মাইনাস ব্র্যাকেটে সিগমা এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখানে n হচ্ছে স্কোর বা রাশি তথ্যের সংখ্যা, সিগমা x² ইজ ইকুয়াল টু স্কোর বা রাশিগুলির বর্গের সমষ্টি, ব্র্যাকেটের মধ্যে সিগমা x² ইজ ইকুয়াল টু স্কোর বা রাশি তথ্যগুলির সমষ্টির বর্গ। পদ্ধতি: প্রত্যক্ষভাবে স্কোর বা রাশি মান থেকে সম্যক বিচ্যুতি নির্ণয় করতে হলে নিম্নলিখিত পর্যায়ে অগ্রসর হতে হয়। রোমান 1, স্কোর বা রাশিগুলির সমষ্টি ব্র্যাকেটে সিগমা এক্স নির্ণয় করতে হয়। রোমান 2, এরপর স্কোর বা রাশিগুলির সমষ্টির বর্গ ব্র্যাকেটে সিগমা x² নির্ণয় করতে হয়। রোমান 3, এবার প্রত্যেকটি স্কোর বা রাশির বর্গ x² নির্ণয় করতে হয়। রোমান 4, এখন স্কোর বা রাশির বর্গগুলির সমষ্টি ব্র্যাকেটে সিগমা x² নির্ণয় করতে হয়। রোমান 5, সবশেষে সূত্রের সাহায্যে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করতে হয়। কোশ্চেন নাম্বার 66, শ্রেণীবদ্ধ রাশিমালার ক্ষেত্রে কল্পিত গড় পদ্ধতিতে সম্যক বিচ্যুতি কিভাবে নির্ণয় করা যায় তার সূত্র ও পদ্ধতি লেখো। শ্রেণীবদ্ধ রাশিমালার ক্ষেত্রে কল্পিত গড় পদ্ধতি
সম্যক বিচ্যুতি নির্ণয়। কল্পিত গড় পদ্ধতিতে সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে কল্পিত গড়ের ভিত্তিতে চ্যুতি ও চ্যুতির বর্গের যোগফল নির্ণয় করা হয় এবং পরে প্রকৃত চ্যুতির বর্গ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সংশোধন করা হয়। যে সূত্রের মাধ্যমে এটি করা হয় তা হল সূত্র সম্যক বিচ্যুতি ব্র্যাকেটে এসডি বা সিগমা ইকুয়াল টু আই ইন্টু রুট সিগমা এফ এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ব্র্যাকেটের মধ্যে সিগমা এফ এক্স অ্যাপোস্ট্রোপি বাই 9 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখানে এফ শ্রেণীর পরিসংখ্যা, এক্স অ্যাপোস্ট্রোপিএসটা কল্পিত গড় থেকে প্রত্যেকটি শ্রেণীর চ্যুতি, এন মোট পরিসংখ্যা, আই শ্রেণীর দৈর্ঘ্য। পদ্ধতি এক্ষেত্রে সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের জন্য নিম্নলিখিত প্রক্রিয়াগুলি পর্যায়ক্রমে সম্পাদন করতে হয়। রোমান 1 প্রথমে যে কোনো একটি শ্রেণীর মধ্যমানকে কল্পিত গড় ধরে প্রতিটি শ্রেণীর চ্যুতি নির্ণয় করে ওই চ্যুতিকে ব্র্যাকেটে এক্স অ্যাপোস্ট্রোপিএস দিয়ে সূচিত করা হয়। সাধারণত মধ্যমানগুলি বিস্তারের মধ্যস্থানে নেওয়া হয়। রোমান 2 এরপর প্রতিটি শ্রেণীর পরিসংখ্যার দ্বারা সেই শ্রেণীর চ্যুতিকে গুণ করা হয়। ওই গুণফলকে এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস হিসেবে সূচিত করা হয়। রোমান 3 তৃতীয় ধাপে সকল এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস গুলির যোগফল নির্ণয় করা হয়। রোমান 4 এবার প্রত্যেকটি এফ এক্স অ্যাপোস্ট্রোপিএসকে পার্শ্ববর্তী এক্স অ্যাপোস্ট্রোপিএস দ্বারা গুণ করে এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস স্কোয়ার নির্ণয় করা হয়। রোমান 5 এখন এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস স্কোয়ার এর যোগফল ব্র্যাকেটে সিগমা এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস স্কোয়ার নির্ণয় করা হয়। রোমান 6 সবশেষে সূত্রের সাহায্যে প্রমাণ বিচ্যুতি নির্ণয় করা হয়। এখানে মনে রাখার বিষয়, পরিসংখ্যা বিভাজনে যখন শ্রেণী সংখ্যা 12 অপেক্ষা কম থাকে তখন সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে একটি ব্যবহার করা হয়। এই কারেকশনটিকে শেফার্ড কারেকশন বলা হয়। এই নিয়মানুসারে সম্যক বিচ্যুতি বা এসডি নির্ণয়ের সূত্রটি হল সম্যক বিচ্যুতি ব্র্যাকেটে এসডি বা সিগমা ইজিক্যাল টু আই রুট সিগমা এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস স্কোয়ার বাই 9 এন মাইনাস ব্র্যাকেটের মধ্যে সিগমা এফ এক্স অ্যাপোস্ট্রোপিএস বাই 9 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস 0.0833। কোশ্চেন নাম্বার 67 রোমান 1 শ্রেণীবদ্ধ রাশিমালার ক্ষেত্রে দীর্ঘ পদ্ধতিতে কিভাবে সম্যক বিচ্যুতি নির্ণয় করা যায় তার সূত্র ও পদ্ধতি লেখো। রোমান 2 একটি শ্রেণীর 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হল 45, 50, 55, 60, 65, 70, 75 এবং 80। এই তথ্য থেকে সম্যক বিচ্যুতি নির্ণয় করো। শ্রেণীবদ্ধ রাশিমালার ক্ষেত্রে দীর্ঘ পদ্ধতিতে সম্যক বিচ্যুতি নির্ণয়। এক্ষেত্রে গড় থেকে শ্রেণীর মধ্যমানের চ্যুতি বের করা হয়। ওই চ্যুতির বর্গগুলিকে শ্রেণীর পরিসংখ্যা দিয়ে গুণ করে গুণফলগুলির যোগফল নির্ণয় করা হয়। পরে নিম্নলিখিত সূত্রের সাহায্যে প্রমাণ বিচ্যুতি বা ব্র্যাকেটে এসডি বা সিগমা নির্ণয় করা হয়। পৃষ্ঠা 220 সূত্র হচ্ছে সম্যক বিচ্যুতি বা সিগমা ইজিক্যাল টু রুট সিগমা এফ এক্স স্কোয়ার আই বাই এন। এখানে এফ একটি শ্রেণীর পরিসংখ্যা, এক্স আই ইজিক্যাল টু শ্রেণীর মধ্যবিন্দুর গড় থেকে চ্যুতি,
অর্থাৎ এক্স আই ইজিক্যাল টু ব্র্যাকেটের ক্যাপিটাল এক্স আই মাইনাস এম ব্র্যাকেট ক্লোজ এন মোট পরিসংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে প্রমাণ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে নিম্নলিখিত প্রক্রিয়াগুলি পর্যায়ক্রমে সম্পাদন করতে হয়। রোমান 1 শুরুতে গড় বের করতে হয়। গড় দীর্ঘ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করা হয়। রোমান 2 প্রতিটি শ্রেণীবিভাগের মধ্যমান তথা ব্র্যাকেটে ক্যাপিটাল এক্স আই নির্ণয় করা হয়। রোমান 3 গড় থেকে প্রত্যেকটি মধ্যমানের চ্যুতি ব্র্যাকেটে স্মল এক্স আই ইজিক্যাল টু ক্যাপিটাল এক্স আই মাইনাস এম নির্ণয় করা হয়। রোমান 4 প্রত্যেকটি শ্রেণীর চ্যুতির মানকে সেই শ্রেণীর পরিসংখ্যা ব্র্যাকেটে এফ এক্স আই দিয়ে গুণ করা হয়। রোমান 5 এবার প্রত্যেকটি এফ এক্স আই কে পার্শ্ববর্তী স্তম্ভের এক্স আই দিয়ে গুণ করে এফ এক্স স্কোয়ার নিচে আই নির্ণয় করা হয়। রোমান 6 এফ এক্স স্কোয়ার নিচে আই এর যোগফল ব্র্যাকেটে সিগমা এফ এক্স স্কোয়ার নিচে আই নির্ণয় করা হয়। রোমান 7 সবশেষে সূত্রের সাহায্যে সম্যক বিচ্যুতি নির্ণয় করা হয়। সমাধান ধরিলাম x1 ইজিক্যাল টু 45, x2 ইজিক্যাল টু 50, x3 ইজিক্যাল টু 55, x4 ইজিক্যাল টু 60, x5 ইজিক্যাল টু 65, x6 ইজিক্যাল টু 70, x7 ইজিক্যাল টু 75 এবং x8 ইজিক্যাল টু 80। ধাপ 1 গড় মিন নির্ণয় করা হলো। উপরে একটি হাইফেন চিহ্ন দিয়ে নিচে এক্স লেখা ইজিক্যাল টু সিগমা এক্স বাই এন ইজিক্যাল টু 45 প্লাস 50 প্লাস 55 প্লাস 60 প্লাস 65 প্লাস 70 প্লাস 75 প্লাস 80 বাই 8 ইজিক্যাল টু 500 বাই 8 ইজিক্যাল টু 62.5। ধাপ 2 প্রতিটি মান থেকে গড় বিয়োগ করে স্কোয়ার বা বর্গ নির্ণয় করা হলো। এক্স মাইনাস ওপরে হাইফেন দিয়ে নিচে এক্স ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার। ডান দিকে হচ্ছে ব্র্যাকেটে 45 মাইনাস 62.5 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজিক্যাল টু 306.25। তারপরে হচ্ছে ব্র্যাকেটে 50 মাইনাস 62.5 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজিক্যাল টু 156.25। নেক্সট ব্র্যাকেটে 55 মাইনাস 62.5 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজিক্যাল টু 56.25। তারপরে একটি মাইনাস চিহ্ন দেওয়া আছে। তারপরে ব্র্যাকেটে 60 মাইনাস 62.5 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার ইজিক্যাল টু 6.25। তারপরেও 65 minus 62.5 bracket close square is equal to 6.25. Bracket is 70 minus 62.5 bracket close square is equal to 56.25. Bracket is 75 minus 62.5 bracket close square is equal to 156.25. আবার ব্র্যাকেটে 80 মাইনাস 62.5 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 306.25। এখন সিগমা ব্র্যাকেটে এক্স মাইনাস ওপরে হাইফেন দিয়ে নিচে এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 306.25 প্লাস 156.25 প্লাস 56.25 প্লাস 6.25 প্লাস 6.25 plus 56.25 plus 156.25 plus 306.25 equal to 1043.75. ধাপ 3 ST নির্ণয় করা হলো। সিগমা ইকুয়াল টু রুট সিগমা ব্র্যাকেটে এক্স মাইনাস ওপরে হাইফেন দিয়ে নিচে এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার বাই এন
আবার রুট ওপরে 1043.75/8 ইজিক্যাল টু রুট 130.47 ইকুয়াল টু 11.42। অতএব সম্যক বিচ্যুতি SD ইজিক্যাল টু 11.42। এরপরে কোশ্চেন নাম্বার 68, 69, 70, 71 এগুলি হচ্ছে অঙ্ক আছে, এগুলিকে আমি পড়লাম না। কোশ্চেন নাম্বার 72, সম্যক বিচ্যুতির প্রয়োগ লেখো, এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। সম্যক বিচ্যুতির প্রয়োগ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পৃষ্ঠা 222। সম্যক বিচ্যুতির প্রয়োগ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক পার্থক্য হল একটি পরিসংখ্যাগত পরিমাপ যা ডেটা পয়েন্টের একটি সেটে কতটা পরিবর্তন বা বিচ্ছুরণ রয়েছে তা বর্ণনা করে। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে একটি ডেটা সেটের মানগুলি গড়ের সাথে কিভাবে তুলনা করা হয়। উচ্চতর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অর্থ ডেটা পয়েন্টগুলি আরও বেশি ছড়িয়ে আছে, অন্যদিকে কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অর্থ তারা গড়ের কাছাকাছি রয়েছে। এটি বাস্তব জীবনের বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রয়োগের ক্ষেত্রগুলি আলোচনা করা হলো। 1. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর বিশ্লেষণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহৃত হয়। এর মাধ্যমে বোঝা যায় শিক্ষার্থীদের ফলাফল গড়ের চারপাশে কতটা ঘনীভূত বা বিচিত্র। পৃষ্ঠা 223। 2. গবেষণায় বিভিন্ন সামাজিক বা বৈজ্ঞানিক গবেষণায় সংগৃহীত উপাত্তের বিশ্লেষণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহৃত হয়। এটি বোঝাতে সাহায্য করে ফলাফল কতটা নির্ভরযোগ্য এবং ধারাবাহিক। 3. শিল্প কলকারখানায় শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের গুণমান বজায় রাখতে সম্যক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহৃত হয়। যদি পণ্যের বৈশিষ্ট্য গড় মান থেকে বেশি বিচ্যুত হয় তাহলে তা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ধরা যায়। 4. চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় ও চিকিৎসায় যেমন ব্লাড প্রেশার বা সুগার লেভেলের স্বাভাবিক সীমা নির্ধারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহৃত হয়। 5. সমাজ বিজ্ঞানে জনসংখ্যার আয়, শিক্ষা, ব্যয় ইত্যাদির বৈচিত্র্য বোঝাতে এবং নীতি নির্ধারণে এটি কার্যকর ভূমিকা পালন করে। 6. ক্রীড়া ক্ষেত্রে খেলোয়াড়দের পারফরম্যান্স কতটা ধারাবাহিক বা বিচিত্র তা নির্ধারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহৃত হয়। 7. বীমা ক্ষেত্রে বীমা কোম্পানিগুলি তাদের দাবি ও ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ নির্ধারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে। 8. ব্যবসায় বিনিয়োগ বিশ্লেষণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে ঝুঁকির পরিমাণ নির্ধারণ করা হয়। বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে বেশি ঝুঁকি নয়। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানে আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণে এটি ব্যবহার করা হয়, যেমন তাপমাত্রার বৈচিত্র্য নির্ধারণ। 10. জনমত সমীক্ষায় ওপিনিয়ন পোল বা সমীক্ষার ফল বিশ্লেষণে এটি ব্যবহৃত হয়, যাতে বোঝা যায় জনমতের মধ্যে কতটা বৈচিত্র্য রয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক পার্থক্য হল একটি শক্তিশালী পরিসংখ্যানীয় হাতিয়ার যা বিভিন্ন ক্ষেত্রে ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সুবিধা ও অসুবিধা। সুবিধা রোমান 1। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটি নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট মাপকাঠি যা ছড়িয়ে পড়ার প্রকৃত চরিত্র তুলে ধরে। রোমান 2। এটি সকল পর্যবেক্ষণের মানকে বিবেচনায় নিয়ে কাজ করে, ফলে একটি সম্পূর্ণ চরিত্র পাওয়া যায়। রোমান 3। এটি বিভিন্ন গাণিতিক ও পরিসংখ্যানগত বিশ্লেষণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। রোমান 4।
এটি দুটি বা তার অধিক ডেটা সেটের বৈচিত্র্য তুলনা করতে সহায়তা করে। রোমান 5 আধুনিক পরিসংখ্যানগত গবেষণা ও বিশ্লেষণে এটি অপরিহার্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। রোমান 6 এটি গড় বিচ্যুতি অপেক্ষা অধিক বাস্তবসম্মত ও গাণিতিকভাবে ব্যবহারযোগ্য। রোমান 7 সহজ গাণিতিক গুণাবলী প্রয়োগের মাধ্যমে এটি নির্ণয় করা হয়। রোমান 8 এই পদ্ধতি অবলম্বনের দ্বারা একাধিক শ্রেণী সংখ্যার মিলিত বিস্তৃতির পরিমাপ করা হয়। অসুবিধা: রোমান 1 সম্যক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহজে বোঝা যায় না। রোমান 2 সম্যক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহজে গণনা করা যায় না। রোমান 3 সম্যক পার্থক্যের মান নির্ধারণে তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় হয়। রোমান 4 এই পদ্ধতিটি তুলনামূলকভাবে কষ্টসাধ্য ও রোমান 5 2 বা 2-এর বেশি এককে প্রদত্ত রাশি তথ্যের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করা যায় না। রোমান 6 গড় নির্ভরতার উপর নির্ভরশীল। যেহেতু এটি গড় এর উপর ভিত্তি করে, তাই ডেটায় যদি চরম মান থাকে তাহলে প্রকৃত ফলাফল বিকৃত হতে পারে। রোমান 7 সাধারণ ব্যবহারকারীদের জন্য সম্যক পার্থক্য বোঝা বা ব্যাখ্যা করা সহজ হয়। কোশ্চেন নাম্বার 73 কোরিলেশন বা সহসম্পর্ক কি? এর বৈশিষ্ট্যগুলি লেখো, এর গাণিতিক মান ও সম্পর্কের ধরন উল্লেখ করো। কোরিলেশন বা সহসম্পর্ক। কোরিলেশন বা সহসম্পর্ক বা অনুষঙ্গ বলতে একটি পরিসংখ্যানগত পরিমাপকে বোঝানো হয় যা দুই বা তার বেশি চলকের ব্র্যাকেটে ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বা অ্যাসোসিয়েশন মূল্যায়ন করে। এটি নির্দেশ করে যে একটি চলকের পরিবর্তন অন্য চলকের পরিবর্তনের সাথে কতটা যুক্ত। কোরিলেশন বা সহসম্পর্ক বলতে কোনো কার্যকারণ সম্পর্ককে বোঝায় না এবং এটি সহজভাবে দেখায় যে ঠিক কিভাবে চলক একে অপরের সাথে যুক্ত। কোরিলেশন হলো দুই বা ততোধিক চলকের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক। কোরিলেশনের বৈশিষ্ট্যসমূহ। কোরিলেশন বা অনুষঙ্গের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1 ধনাত্মক অথবা ঋণাত্মক সম্পর্ক বিশিষ্ট। কোরিলেশন বা সহসম্পর্ক ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। ধনাত্মক সম্পর্কের অর্থ হল একটি চলক বা ভ্যারিয়েবল বাড়লে অপরটিও বাড়ে, আর ঋণাত্মক সম্পর্কের অর্থ একটি বাড়লে অপরটি কমে। 2 ভিন্ন মাত্রাযুক্ত। কোরিলেশনের মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। +1 অর্থাৎ পূর্ণ ধনাত্মক সম্পর্ক, -1 অর্থাৎ পূর্ণ ঋণাত্মক সম্পর্ক এবং 0 এর অর্থ কোনো সম্পর্ক নেই। 3 রৈখিকতা বিশিষ্ট। কোরিলেশন রৈখিক অথবা অরৈখিক হতে পারে। রৈখিক সম্পর্কের অর্থ দুটি চলকের মধ্যে সম্পর্ক একটি সরল রেখা দ্বারা প্রকাশ করা যায়। 4 কারণ নির্ধারণ করে না। কোরিলেশন থাকা মানে এই নয় যে একটি চলক অপরটির কারণ, এটি কেবল কোভেরিয়েশন দেখায়। 5 পরিমাপযোগ্য। কোরিলেশনকে পরিমাপযোগ্য রূপে প্রকাশ করা যায়, যেমন পিয়ারসনের কোরিলেশন সহগ দ্বারা। 6 প্রতিসাম্য। যদি x এবং y এর মধ্যে সম্পর্ক r হয় তবে y ও x এর মধ্যেও একই r থাকবে, অর্থাৎ r ব্র্যাকেটে x, y r ব্র্যাকেটে yx। 7 ইউনিটবিহীন। কোরিলেশন কোএফিসিয়েন্ট একটি ইউনিটবিহীন সংখ্যা, এটি ভ্যারিয়েবলের একক পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় না। পৃষ্ঠা 224 সহসম্পর্কের গাণিতিক মান। কোরিলেশন সহগ এর মান সাধারণত -1 থেকে +1 এর মধ্যে হয়।
নিচে একটি টেবিল দেওয়া আছে যেখানে দুটি কলাম আছে। প্রথম কলাম কোরিলেশনের মান, দ্বিতীয় কলাম সম্পর্কের ধরন। +1 সম্পূর্ণ ধনাত্মক সম্পর্ক, -1 সম্পূর্ণ ঋণাত্মক সম্পর্ক, 0 কোনো সম্পর্ক নেই। কোরিলেশনের ধরন। কোরিলেশন বা সহসম্পর্ক প্রধানত 3 প্রকারের হয়, যথা 1 ইতিবাচক সহসম্পর্ক। এক্ষেত্রে একটি চলক বাড়লে অন্য চলকটি বাড়ে। উদাহরণস্বরূপ বলা যায় একটি শিক্ষার্থী যত বেশি সময় অধ্যয়ন করে পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর তত বেশি হয়। এখানে বেশি সময় অধ্যয়নের সাথে পরীক্ষার নম্বরও বাড়তে থাকে। 2 ঋণাত্মক সহসম্পর্ক। এক্ষেত্রে একটি চলক বাড়লে অন্য চলকটি কমে, যেমন পরিবেশের তাপমাত্রা যত বেশি বাড়তে থাকে শীতে জামা কাপড় বিক্রি তত কম হতে থাকে। 3 শূন্য সহসম্পর্ক। শূন্য সহসম্পর্ক চলক বা ভ্যারিয়েবলের মধ্যে কোনো পদ্ধতিগত সম্পর্ককে নির্দেশ করে না। এক্ষেত্রে একটি চলকের পরিবর্তন অন্য একটি চলকের পরিবর্তনের পূর্বাভাস দেয় না। শূন্য সহসম্পর্কের উদাহরণ হলো কারো উচ্চতা ও প্রিয় খাবারের মধ্যে সম্পর্ক নেই। কোশ্চেন নাম্বার 74। সহজ সম্পর্ক বা কোরিলেশনের গাণিতিক সূত্র লেখো। পিয়ারসনের কোরিলেশন কোএফিসিয়েন্টস এর সূত্রটি লেখো। এর সরলীকৃত সূত্রটি লেখো। আর এর মান ও তার ব্যাখ্যা উল্লেখ করো। সহজ সম্পর্ক বা কোরিলেশনের গাণিতিক সূত্র। সর্বাপেক্ষা প্রচলিত গাণিতিক সূত্রটি হল পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্র্যাকেটে আর, যা দুটি চলকের মধ্যে রৈখিক সহজ সম্পর্ক পরিমাপ করে। এর পরে একটি টেবিল দেওয়া আছে, সেই টেবিলে দুটি কলাম আছে। প্রথম কলাম কোরিলেশনের মান, দ্বিতীয় কলাম সম্পর্কের ধরন। 0.01 থেকে 0.3 দুর্বল অনুষঙ্গ বা কোরিলেশন। 0.31 থেকে 0.7 মাঝারি অনুষঙ্গ বা কোরিলেশন। 0.71 থেকে 0.99 শক্তিশালী অনুষঙ্গ বা কোরিলেশন। পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্র্যাকেটে আর এর সূত্র আর ইজিক্যাল টু সিগমা ব্র্যাকেটে এক্স মাইনাস ওপরে হাইফেন নিচে এক্স ব্র্যাকেট ক্লোজ ডট ব্র্যাকেটে ওয়াই মাইনাস ওপরে হাইফেন নিচে ওয়াই ব্র্যাকেট ক্লোজ বাই রুট সিগমা ব্র্যাকেটে এক্স মাইনাস ওপরে হাইফেন নিচে এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার পয়েন্ট ব্র্যাকেট সিগমা ব্র্যাকেটে ওয়াই মাইনাস ওপরে হাইফেন নিচে ওয়াই ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখানে এক্স প্রথম চলকের মান, হাইফেন নিচে এক্স ইজিক্যাল টু এক্স এর গড়, ওয়াই দ্বিতীয় চলকের মান, ওপরে হাইফেন নিচে ওয়াই ইজিক্যাল টু ওয়াই এর গড়, আর সহজ সম্পর্ক গুণাঙ্ক। সরলীকৃত সূত্র আর ইজিক্যাল টু এন সিগমা এক্স ওয়াই মাইনাস ব্র্যাকেটে সিগমা এক্স ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট শুরু সিগমা ওয়াই ব্র্যাকেট ক্লোজ বাই রুট থার্ড ব্র্যাকেট এন সিগমা এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে সিগমা এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ আবার থার্ড ব্র্যাকেট শুরু এন সিগমা ওয়াই স্কোয়ার মাইনাস ব্র্যাকেট সিগমা ওয়াই ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার থার্ড ব্র্যাকেট শেষ। এখানে এন ইজিক্যাল টু উপাত্তের সংখ্যা। তার নিচে একটি টেবিল দেওয়া আছে, যে টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে আর এর মান, দ্বিতীয় কলাম হচ্ছে সহজ সম্পর্কের ধরন, তৃতীয় কলাম হচ্ছে ব্যাখ্যা। +1 পূর্ণ ইতিবাচক। একটি চলক বাড়লে অন্যটিও ঠিক সমানুপাতিকভাবে বাড়ে। 0.70 থেকে 0.99 উচ্চ ইতিবাচক, শক্তিশালী ইতিবাচক সম্পর্ক।
0.40 থেকে 0.69 মাঝারি ইতিবাচক। মাঝারি ইতিবাচক সম্পর্ক। 0.10 থেকে 0.39 দুর্বল ইতিবাচক। দুর্বল সম্পর্ক। 0 কোনো সম্পর্ক নেই। ব্র্যাকেটে -0.10 থেকে ব্র্যাকেট ক্লোজ থেকে ব্র্যাকেটে -0.39 ব্র্যাকেট ক্লোজ দুর্বল ঋণাত্মক। দুর্বল ঋণাত্মক সম্পর্ক। আবার ব্র্যাকেটে -0.40 ব্র্যাকেট ক্লোজ থেকে ব্র্যাকেটে -0.69 মাঝারি ঋণাত্মক। মাঝারি ঋণাত্মক সম্পর্ক। নিচে ব্র্যাকেটে -0.70 থেকে ব্র্যাকেটে -0.99 শক্তিশালী ঋণাত্মক। শক্তিশালী ঋণাত্মক সম্পর্ক। -1 পূর্ণ ঋণাত্মক। একটি চলক বাড়লে অন্যটি ঠিক সমানুপাতিকভাবে কমে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 75, কোয়েশ্চেন নাম্বার 76, কোয়েশ্চেন নাম্বার 77, কোয়েশ্চেন নাম্বার 78, কোয়েশ্চেন নাম্বার 79। এগুলি সমস্ত অঙ্ক আছে, এগুলিকে আমি পড়লাম না। কোয়েশ্চেন নাম্বার 75 থেকে কোয়েশ্চেন নাম্বার 79 অঙ্ক আছে, এগুলো আমি পড়লাম না।